আজকে আফসোস হচ্ছে যে এতদিন এই রেসিপিটা আমি কেন বানাইনি। নরসিংদীর মোস্ট ভাইরাল একটি রেসিপি হচ্ছে জামাল মামার এই টমেটো ফুচকা। তো চলুন কিভাবে এটা তৈরি করেছি দেখিনি। খুবই সহজ, বাসায় কয়েকটা টমেটো থাকলেই কিন্তু তৈরি করা যাবে। তো কয়েকটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি, যে টমেটোগুলো একটু গোল হয় ওই টমেটোগুলো নিলে বেশি ভালো হবে, কারণ ওই টমেটোগুলো একটু টক টক ভাব থাকে আর খেতেও অনেক মজা লাগে। তো এই যে টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপরে একটা টমেটো নিয়ে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে উপর থেকে এই টমেটোর পিউরিটা একটু বের করে নিতে হবে, মানে টমেটোর ভেতরে একটু জায়গা করে নিতে হবে। এই দেখুন আমি কিভাবে এই টমেটোগুলোকে একটু খালি করে নিয়েছি। আর এই যে টমেটোর ভেতরে যে পিউরিটা আমি বের করেছি সেটা হচ্ছে এই যে, এটা কিন্তু ফেলে দিব না, এটাও একটা কাজে লাগাবো। তো এই পিউরিটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু এভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এখানে আগে থেকে তেঁতুলের টক তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে দুই তিন চামচের মতো দিলেই হবে, বা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিলেই হবে। তেঁতুলের টক দিয়েছি, আর এখানে দিয়েছি চাট মশলা আর কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা কাঁচামরিচও এখানে দিতে পারবেন। তো ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, তাই আর আমি কাঁচামরিচটা দিলাম না। তো এখানে এই যে টমেটোর যে ফুচকাগুলো আমি তৈরি করব তার ভিতরে কিছু শশা কুচি দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে জায়গা করার কারণে কিন্তু শশাটা অনায়াসে খুব সুন্দরভাবে আপনি রাখতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিটাও এভাবে দিয়ে দিচ্ছি। শশা আর পেঁয়াজ, ধনেপাতা এই সমস্ত কিন্তু একটু বেশি লাগবে এই টমেটো ফুচকার ক্ষেত্রে। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা পছন্দ অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খান ঠিক সেভাবে দিলেই হবে। তবে এই টমেটো ফুচকার ভিতরে ঝালটা বেশি দিলে হয় কি, খেতে অনেক ভালো লাগে। আর ঝাল ঝাল ফুচকা খেতে কার না ভালো লাগে বলেন তো। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা। তো আমার বাসায় ধনিয়া পাতা পছন্দ করে না বিধায় আমি একটু কম দিলাম, আপনারা কিন্তু একটু বেশি করেই দিবেন, কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু আমার ঘরেই তৈরি। আর এখানে এই যে টমেটোর যে পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পিউরিটা থেকে এক চামচ করে সবগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি, বা যতটুকু থাকে সমান পরিমাণের টমেটোর উপরে দিয়ে দিলেই হলো। তো এই যে সবগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে যে বাটিতে আছে তেঁতুলের টক, এটা আমি আগেই বানিয়ে রেখেছি ফুচকা খাওয়ার জন্য। কিছু না, শুধু তেঁতুল ভালো করে গুলিয়ে তার ভেতরে চাট মশলা, বিট লবণ, সামান্য চিনি, পানি, তারপরে শুকনা মরিচ এগুলা দিয়ে ভালো করে গুলিয়ে তেঁতুলের টকটা আমি তৈরি করে নিয়েছি। এখন তেঁতুলের টকটাও আমি উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো। উপর থেকে দিয়ে দিলাম আরও কিছু শশা কুচি আর ধনিয়া পাতা কুচি। দেখুন আমার টমেটো ফুচকাটা একদমই রেডি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমি প্রথমবারের মতো ট্রাই করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন এই টমেটো ফুচকা। এখন যেহেতু টমেটো সিজন, আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।